মংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিমান বাহিনীর পাইলট নারী পর্যটক রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার 10 নভেম্বর সকাল 7টার দিকে জয়মনিরঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকার পশুর নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। রিয়ানা আফজাল তার বাবা মা, ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। রিয়ানার বাবা ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা পেশায় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আর রিয়ানা বিমান বাহিনীর পাইলট ছিলেন। স্বামীসহ বসবাস করতেন আমেরিকায়। গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা। 2021 সালে রিয়ানার বিয়ে হয় আমেরিকা প্রবাসী স্বামীর সঙ্গে। তাদের কোনো সন্তান ছিল না। রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, রিয়ানাকে কুমিল্লার নাঙ্গলকোটে শ্বশুরবাড়িতে দাফন করা হবে। এদিকে স্ত্রী নিখোঁজের খবর পাওয়ার পর রোববার রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম ঢাকায় আসেন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা ঢাকার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, শনিবার 14 জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে যাত্রা শুরু করেন। বোটটি দুপুর 1টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় 13 জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন। তার ভিত্তিতে কোস্টগার্ডের 2টি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। 3 দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল 7টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।